আসসালামু আলাইকুম। কেমন আছেন স্বাধীন দেশের মানুষ সবাই? আশা করি আগের থেকে অনেক ভালো আছেন। এখন ভাই সবার সব দাবি দেওয়া সব ঠিক আছে, সবই মানলাম। এখন ভাই আমাদের কথা একটু চিন্তা করেন। আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আছি, এই রেমিটেন্স যোদ্ধারাও কিন্তু ভাই যুদ্ধ করছে আপনাদের সাথে। এরাও কিন্তু আপনাদের পাশে ছিল, এরা রেমিটেন্স বন্ধ করছে, ঠিক আছে? এরা দেখেন, এই যে আপনার কাতার, দুবাই, সৌদি, এখানে এরা এই দেশের যে আইন ছিল এই আইন অমান্য কইরা তারপরে আপনাদের সাথে ছিল। এরা মিটিং মিছিল করছে, করার কারণে এদেশের যে আইন অনুযায়ী এদেরকে সাজা দেওয়া হয়েছে। ভাই দেখেন, আমি বলতে চাই, এরপরে যে সরকারি ক্ষমতা আসুক না কেন, বা বর্তমানে ডক্টর ইউনূস ক্ষমতায় আসবে, আমি বলতে চাই, আমি এই ছোট মানুষ জানাইতে চাই, কার কাছে আমার ভিডিও পৌঁছাইবে আমি জানি না, বিশেষভাবে আবেদন জানাই, এই যে রেমিটেন্স যোদ্ধা যারা দেশের জন্য আন্দোলন করে জেলে আছে, এরা যেন সরকারের কাছে আবেদন করে, এই বাইরের রাষ্ট্রের এই 3 দেশের সরকারের কাছে যেন এরা আবেদন করে, এদেরকে যেন ছাইরা দেয়, সাধারণ ক্ষমায় যাতে এদেরকে ছাইরা দেয়, আমাদের চাওয়া। কারণ এরা ভাই আওয়ামী লীগ, বিএনপি, ছাত্র শিবির কারা না। এরা আপনারা ছাত্ররা আন্দোলন করছেন দেশের স্বাধীনের জন্য, দেশ স্বাধীন করার জন্য এরা আন্দোলন করছে। এরা জামাত শিবির টিবির এগুলা কিছু না ভাই, এরা দেশ স্বাধীন করার জন্য এরা আন্দোলন করছে। তো এদের মুক্তি দরকার আছে ভাই। এদের জন্য সবাই একটু কথা বলবেন, যাতে এটা সবার নজরে আসে এবং এদের মুক্তির জন্য যাতে আবেদন করা হয় সরকারের কাছে। যদি সরকার সাধারণ ক্ষমা কইরা দেয় 3 দেশের সরকার, তাহলে এরা ছাড়া পাইব, ঠিক আছে? এরা মিটিং মিছিল করছে, আইন লঙ্ঘন করছে, এগুলা এইসব দেশে নিষিদ্ধ। যাই হোক, আর হইল যারা রেমিটেন্স যোদ্ধা আছে তাদের সাথেও একটু কথা বললেন, যারা বড় পর্যায়ে আছে তাদের সাথে একটু কথা বললেন, যেমন তাদেরকে এয়ারপোর্টে হয়রানো করা হয়, হ্যাঁ, বিভিন্ন রকমের আপনার মাল জিনিস কাইটা নিয়ে যাওয়া হয়, লাকেজ খুইলা নিয়ে যাওয়া হয়, হয়রানি করা হয়, অনেক ধরনের অনেক টর্চারিং করা হয় এই প্রবাসীদের উপরে। এরা এয়ারপোর্টে যাওয়ার পরে এইরকম যাতে আর না করা হয়, পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এরকম করা হয় না, যে বাংলাদেশে যে ধরনের অপমান অত্যাচার করা হয় প্রবাসীদের উপরে, এইগুলা যাতে না করা হয়, এগুলা নিয়ে একটু কথা বলবেন। এই প্রবাসীদের একটাই দাবি, যাতে তারা সুন্দর মতন, সুস্থ মতন, সম্মানের সহিত বাংলাদেশ এয়ারপোর্টে নেইমা তারা তাদের বাড়িতে যাইতে পারে, কোনো মাল জিনিস হারাই না যায়, আর কোনো প্রবাসী ভাইয়ের এয়ারপোর্টে গড়াগড়ি করে কান্না করতে না হয়। এই জিনিসগুলা একটু দেখবেন, এগুলা আপনারা তুইলা নিয়ে আসবেন, এগুলা মিডিয়াতে নিয়ে আসবেন, এগুলা যারা দেশ চালাইব তাদের কাছে এগুলো আবেদন করবেন, তারা তাদের এগুলার দিকে একটু নজর দেয়, ঠিক আছে? আর প্রবাসীদের জন্য আর ওই রকম বড় আর কি করবেন, আর কি করার আছে, এগুলাই চাই। আর প্রবাসীরা মারা যাওয়ার পরে তাদের লাশগুলা যাতে ভাই বিনা টাকা পয়সায় যাতে বাংলাদেশ সরকার বহন করে দেশে নেওয়ার ব্যবস্থা করে দেয়, এই একটা দাবি ভাই। একটা প্রবাসী ভাই কত কষ্ট ভাই, এই যে প্রবাসে আসার পরে ভাই বুঝতে পারতাছি যে ভাই কত কষ্ট। মানুষটা মারা গেলে পড়ে থাকে আমাদের এইখানে, এখানে একটা মানুষ মারা গেছে, আমি যে জায়গায় থাকি এই জায়গায় একটা মানুষ মারা গেছে গত 2 দিন আগে, ঠিক আছে? ডিউটি করে আইছে, ডিউটি করে আসার পরে গরমে স্ট্রোক করে মারা গেছে ভাই। এই লাশ পরে থাকবো কতদিন, তারপরে যাইবো। এই জন্য ভাই বলতেছি, যাতে সরকার থেকে, যেহেতু সরকারের কাছে সব কিছুই ডকুমেন্টস থাকে, সরকার থেকে যাতে যত দ্রুত পারা যায় আপনার কোনো রকম খরচ ছাড়া, বিনা খরচে বাংলাদেশ সরকার যাতে লাশ নেওয়ার ব্যবস্থা করে দেয়, এই আবেদনটা। এই টুকটাক কিছু আবেদন আরও আছে, যারা প্রবাসে বড় পর্যায়ে আছে তাদের সাথে কথা বললে প্রবাসীদের কিছু টুকটাক আবেদন। তারপরে এই যে দালাল চক্রটা বন্ধ করতে হইব, বিশেষ করে দালাল চক্র বন্ধ করতে হইব। ইন্ডিয়া থেকে, আপনার নেপাল থেকে, তারপর হচ্ছে যে আপনার পাকিস্তান থেকে যে লোক আসতে পারে 2 লাখ টাকায়, বাংলাদেশ থেকে 5 লাখ 6 লাখ টাকা লাগে, এই দালাল চক্র বন্ধ করতে হইব। এটা একদম সব থেকে মেইন, এইটা সব থেকে পয়েন্ট, এই পয়েন্টটা একদম সব থেকে মেইন, এটা সরকারের বন্ধ করতেই হইব। এই আমগো দিকে একটু তাকায়েন, আমরা সবাই ভুক্তভোগী। আমি 5 লাখ টাকা দিয়েছি, ঠিক আছে? আর যেখানে 2.5 লাখ টাকা লাগে, 2 লাখ টাকা লাগে, সেখানে আমিও 5 লাখ টাকা দিয়েছি। তো এই জিনিসগুলা একটু দেখবেন, যাতে এই জিনিসটা যাতে না হয়, যাতে সুন্দর মতন প্রবাসীরা সরকারি যে ফি, ওই ফি দিয়ে যাতে তারা আসতে পারে, এই জিনিসগুলা একটু খেয়াল করবেন, ঠিক আছে? এগুলা একটু সরকারের সুনজরে নিয়ে আসার চেষ্টা করবেন সবাই, যারা মিডিয়ার লোক আছেন। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বললেন ভাই। দেশ স্বাধীন হয়েছে, আমরাও ভাই দেশ স্বাধীনে অংশগ্রহণ করছি ভাই, আমরাও করছি ভাই। আমরা যারা মিটিং মিছিল করছে, দেখেন এরা এখন সব অনেকেই জেলে আছে, অনেকে জেল খাটতেছে। তো আমরা ভাই নামাজ পড়া দোয়া করছি, রেমিটেন্স বন্ধ রাখছি,
যে যার মতন কইরা ভাই অনেকে কথা বলতেছি, অনেকে আমাদের ভিতরে কি আওয়ামী লীগের লোক নাই ভাই, আছে। এদের সাথে ভাই সারাটা দিন ভাই এদের সাথে লেগে থাকতে হয়। এদের সাথে হয়তো বাহিরের রাষ্ট্র দেখে হাতাহাতি হয় না, সারাটা দিন ভাই মুখের যুদ্ধ চলে এদের সাথে, বিশ্বাস করবেন কি না। আমার রুমে 2 জন আছে আওয়ামী লীগের লোক, এদের সাথে ভাই সারাটা দিন ভাই লেগে থাকতে হয়, মুখের যুদ্ধ চলে এদের সাথে। হয়তো যদি বাংলাদেশ হইতো হাতাহাতি হয়ে যেত, মারামারি কাটাকাটি হইতো, যেহেতু বাইরের রাষ্ট্র এগুলা করার নিয়ম নাই। এই জন্য ভাই মুখে যত দূর যুদ্ধ করা যায় মুখে মুখে যুদ্ধ চলতেছে। তো এইগুলা নিয়ে কথা বলা দরকার আছে, এই প্রবাসীদের নিয়ে একটু কথা বললেন, এগুলা সবার নজরে নিয়ে আইসেন।